কাবা ঘরে একটা দুটো নয় 360টা মূর্তি রাখা ছিল। আমাদের দেশে দেখবেন অনেক হিন্দু ভাই ফেসবুকে লাইভে এসে মোবাইলে বলছে কাবা ঘরে শিবের মূর্তি রাখা আছে, বলছে না বলেন? পটাশিয়ামরা ভালো করে শুনুন। সে কেন বলেছে জানেন? এখন নেই, কিন্তু বাস্তব কথা বলেছে। কাবা ঘরের ভেতরে একটা দুটো নয় 360টা মূর্তি রাখা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমাদের চারপাশে থাকা ধর্মান্তরিত মুসলমানেদের বলছি, আশা করি আপনারা হুজুরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। এবার তো অন্তত বিশ্বাস করুন যে আপনাদের বাপ দাদা হিন্দু ছিল। सही पकड़े हैं। নমস্কার গাইস, স্বাগত আপনাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওটি বলতে পারেন সেরা ভিডিও হতে চলেছে। কারণ কি, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশি হুজুর মাওলানাদের লুঙ্গি ধরে টানার পাশাপাশি বর্তমান বাংলাদেশ এবং সোশ্যাল মিডিয়ায় কি চলছে সেইগুলো দেখব। চলুন তাহলে আর সময় বরবাদ না করে ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমি বিশ্বাস করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণটি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন। চলুন গাইস, হুজুর এগুলো কি করছে? গাইস, এই ভিডিওটা দেখে, এই হুজুরের এই কর্মকাণ্ড দেখে আপনাদের কি মনে হচ্ছে তা জানি না, তবে আমার কি মনে হচ্ছে জানেন? আমরা ভারতীয়রা এই সমস্ত হুজুরদের, এই সমস্ত পাগলা হুজুরদেরকে এত বাস দেওয়া দিয়েছি যে এদের পেছন পুরো ব্যথা হয়ে গিয়েছে। এ কারণে ধর্মীয় জলসা করতে গিয়েও এদের এইভাবে মাসাজ নিতে হচ্ছে। कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करती है तुमको सनम। बहुत बुरे लग रहे, तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। গাইস, এই হুজুর ধর্মীয় জলসায় বসে ধর্মীয় গান করা বাদ দিয়ে যেভাবে হিন্দি সিনেমার গানগুলো করছে, কসম চাহে লে লো খুদা কি কসম। হুজুরের এই গান শোনার পর তো আমার মনে হচ্ছে আমাদের রাজ্যের দিদির একে পাগলাশ্রী উপহার দেওয়া উচিত। পোষায় আর না, যতই দাও ততই চাই। পাটের পোশাক পরে একটি বার্তা দিচ্ছে ওনারা, বার্তা যাতে দিচ্ছেন। সবাই পাট পণ্য ব্যবহার করে। আমরা দেখছি একটি শাড়ি পরে আছেন উনি, এবং একটি পাঞ্জাবি পরে আছেন, কুর্তি পরে আছেন, পায়জামা পরে আছেন। আমরা দেখছি বেশ ভালো। বিনোদনেরও একটা লিমিট থাকা দরকার। গাইস, এদের অবস্থা তো দেখছি পাকিস্তানের ভিখারিদের থেকেও খারাপ। এরা ভারতীয় পণ্য বয়কট করে ভারতের কাছ থেকে কিছু নেবে না জন্য বর্তমানে পাটের বানানো জিনিসপত্র পরা শুরু করে দিয়েছে। না জানি ভারত যদি ইচ্ছাকৃতভাবে তাদের দেশে পণ্য থেকে শুরু করে শাড়ি, জামা, কাপড় সব কিছু যদি বন্ধ করে দেয়, আমি নিশ্চিত এরা কচু গাছ দিয়ে বানানো জিনিসও কিন্তু পড়তে পিছু পা হবে না। পাল্টে খেয়ে গেল। গাইস, এটা দেখে অবাক হওয়ার মতো কিছুই নেই। শীত পড়ে গিয়েছে, হুজুরদের ধর্ম ব্যবসাও জমে উঠেছে, সেই সুবাদে ভণ্ডরা ভণ্ডামিও শুরু করে দিয়েছে। চুল কাটবো না আমরা হিন্দুদের দোকান থেকে। এখন থেকে আমরা মিষ্টিগুলো হিন্দুদের দোকান থেকে ক্রয় করব না। মুসলিম দোকান থেকে আপনি দেখে ক্রয় করতে পারলে করবেন, অন্যথায় নিজের বাসায় মিষ্টি তৈরি করে আপনি খাবেন। कौन है ये लोग, कहां से आते हैं? গাইস, শুনতে পেলেন এই হুজুরের কথা? এই হুজুরের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে হুজুর, আপনি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন। আপনি একটু পিছিয়ে যান, পিছিয়ে গিয়ে দেখতে পারবেন যে প্রথমে কিন্তু আপনাদের কোনো মুসলিম মিষ্টি তৈরি করতো না, আপনাদের কোনো মুসলিম কিন্তু চুল কাটতো না। আমাদের হিন্দু দোকান থেকেই মুসলিমরা চুল কাটতো।
আর মিষ্টিও কিন্তু আমরা সর্বপ্রথম হিন্দুরাই বানানো শুরু করি। এবার আপনারা আমাদের কাছ থেকেই মিষ্টি বানানো শিখে, চুল কাটা শিখে আপনারা বলছেন আমাদেরকে আর দরকার নেই। তার মানে কি, যে বাপ আপনাদের জন্ম দিল তাকেই বাপ বলে ডাকতে আপনাদের এত লজ্জা কিসের? গাইস, আমার মনে হয় এই হুজুর সাদা বাংলাকে একটু বেশি ভালোবাসেন, যে জন্য নিজেকে স্পাইডারম্যান মনে করছেন। स्पाइडरमैन स्पाइडरमैन तूने चुराया मेरे दिल का चैन स्पाइडरमैन स्पाइडरमैन একটু করে বেশি টাকা ইনকাম করবে সে বেশি সুন্দর বউ পাবে, যে একটু কম করবে সে আমাকে পাবে। টুনি তুই কোথায় গেলি জলদি কাছে আয়। हाय हाय इतना सुकून। গাইস, আমার মতো আপনারা কে কে কম টাকা ইনকাম করেন তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ বলতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে বেডিং পত্র গুটিয়ে যাওয়া যাক বাংলাদেশ। I think I love you. तुम मेरे कुछ फीलिंग्स है मेरे लिए, तो तुम अपना चेहरा जरूर दिखाओगी। तुम ऐसा जरूर करोगी। বলতে চাই আপনারা আপনাদের সেভেন সিস্টার নিয়ে ভাবুন, বাংলাদেশকে নিয়ে নয়। বাংলাদেশকে নিয়ে খেললে সেভেন সিস্টার থাকবে না। আপনাদেরকে এখান থেকে জানান দিতে হয়, আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আপনাদের সেভেন সিস্টার এদিক থেকে নাই হয়ে যাবে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। গাইস, আপনারা জলে দেখবেন ছোট ছোট যে মাছগুলো হয়, পোনা মাছ অথবা যেগুলোকে আমরা পুঁটি মাছ বলি, সেই মাছগুলো কিন্তু জলে প্রচণ্ড লাফালাফি করে। আর বড় মাছগুলো কিন্তু জলে অত একটা লাফালাফি করে না, চুপচাপই থাকে। আর বাংলাদেশিদের অবস্থা হচ্ছে কিন্তু সেই পোনা মাছের মতো, পুঁটি মাছের মতো, যারা কিন্তু বর্তমানে খুব লাফালাফি করছে। আর এদের আয়ুর সংখ্যাটাও কিন্তু সেই পোনা মাছের মতোই সীমিত। জয় মা কালী, কালী মারো তালি। চারটা বিয়ে, তারপর 36টা বাচ্চা, তারপরে আবার হালালা, তারপরে গিয়ে আবার তালাক, এইসব নিয়েই থাকবন। হিন্দু ধর্ম নিয়ে বেশি কথা বলতে যাস না, কারণ আমরা এক একটা সনাতনী যদি জাগি তাহলে পুরো বিশ্ব কেঁপে উঠবে। তার উদাহরণ হিসেবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে তোরা দেখে নে, একজন জেগে যাওয়াতেই তোদের বাপদাদাদের ঘুম উড়ে গিয়েছে। আর আমরা প্রত্যেকটা সনাতনী যদি জাগি তাহলে তোদের নাম নিশান খুঁজে পাওয়া যাবে না। এটা খোপড়িতে ভালো করে ঢুকিয়ে নে। তারপরও কিন্তু আমি হিন্দুদের উদ্দেশ্যে বলতে চাই, ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু অন্যায় করলে কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া মোটেই ঠিক নয়। এই মেয়েটি যেভাবে আমাদের হিন্দু ধর্মের মা কালী সম্পর্কে উল্টাপাল্টা কথাগুলো বলছে, এর জন্য এর শাস্তি অবশ্যই পাওয়া উচিত। কারণ তাদের ধর্ম নিয়ে যদি আমরা কোনো কিছু বলি তাহলে তারা কিন্তু ছেড়ে কথা বলে না। আমাদের প্রত্যেকটা সনাতনীর কাছে অনুরোধ, আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। দরকার হলে এই মেয়েটির যে কথাটুকু, এটুকু আপনারা কেটে হলেও শেয়ার করুন। কারণ আজকে এরা আমাদের মা কালীকে নিয়ে বলছে, পরের দিন কিন্তু অন্য দেবী দেবতাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলতে এরা একবারও ভাববে না। এ কারণে বলবো, প্রত্যেকটা সনাতনী জাগুন আর এর শাস্তির দাবি আপনারা তুলুন। যাই হোক, এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।